আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আউওয়ালিন ওয়াল আখিরিন, নবিয়িনা ওয়া ইমামিনা ওয়া কাইদিনা ওয়া কুদওয়াতিনা মুহাম্মাদিন আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আলা মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহুম্মা ইজআলনা মাআহুম বিমান্নিক ওয়া কারামিকা ইয়া আকরামাল আকরামিন, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, পৃথিবীর যে প্রান্তে বসে পিস টিভি দেখছেন, আপনাদের প্রত্যেককে অনেক অনেক প্রীতি আর মোবারকবাদ। বন্ধুগণ, আমরা আমাদের এই আয়োজনে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম কবিরা গুনাহকে নিয়ে। কারণ আজ কবিরা গুনাহ আমাদের কাছে স্বাভাবিক হয়ে পড়েছে। অনেক বড় গুনাহ কিন্তু মনে হয় যেন ছোট, তুচ্ছ, হালকা। অথচ অপরাধকে অপরাধ মনে না করা এবং অনেক বড় অপরাধকে তুচ্ছ এবং ছোট মনে করা, এটাও আরও একটি বড় অপরাধ। বন্ধুগণ, আজ বিভিন্নভাবে আমরা বড় বড় অপরাধকে তুচ্ছ করে সমানে করে যাচ্ছি। আর অপরাধ যদি কন্টিনিউ হতেই থাকে, নিজের কল্যাণের জন্যে অপরাধকে অপরাধ জেনে তা থেকে বেঁচে থাকার চেষ্টা করা উচিত। হয়তো অনেকেই বলবেন, কোনটি বড় অপরাধ কোনটি ছোট তা জানি না, জানলে তো তুচ্ছ জ্ঞান করতাম না। জানা তো উচিত, কিন্তু না জেনেও আরেকটি অপরাধ। তবে বন্ধু, অন্তত এই অপরাধ থেকে যাতে আমরা বেঁচে যেতে পারি সবাই মিলে, এই জন্য আমাদের এই আয়োজন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে ঈমানের দাবিতে পরস্পর ভালো কাজে উদ্বুদ্ধ করা, মন্দ কাজ থেকে নিষেধ করা এবং পরস্পর পরস্পরের অভিভাবকত্বে ধন্য হওয়ার জন্যে সবসময় অন্যায় থেকে নিজে বিরত থাকবো, অন্যকে বিরত রাখবো, এইভাবে জীবন পরিচালনার তৌফিক দিন, আমিন। আর আমাদের আয়োজনটাকেও রব্বুল আলামিন কবুল করে নিন। বন্ধুগণ, আজকে আমরা ঠিক একটি বড় অপরাধ নিয়ে কথা বলতে চাই, এটি কবিরা গুনাহ নিয়ে আলোচনা করতে চাই। আর তা হলো সীমা লঙ্ঘন করা, মাত্রাতিরিক্ত করা, কোনো জিনিস অ্যাক্সেস করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হারাম করেছেন, এটা কবিরা গুনাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছুর সীমানা নির্ধারণ করে দিয়েছেন। সব কিছুর একটা সীমা রয়েছে, প্রান্ত সীমা রয়েছে, লিমিটেশন রয়েছে প্রত্যেকটা জিনিসের। কিন্তু লিমিটেড জিনিসকে আনলিমিটেড করার চেষ্টা করা, লিমিটেশনকে উতরে যাওয়ার চেষ্টা করা বড় অপরাধ, কবিরা গুনাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে হারাম করেছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কবিরা গুনাহ বলে ঘোষণা করেছেন। সুতরাং আমাদের প্রত্যেককে জানা উচিত প্রত্যেকটা ব্যাপারের সীমা, প্রান্তরেখা কদ্দূর, লিমিটেশন কদ্দূর তা জানা উচিত। এর অতিরিক্ত করা উচিত নয়, বাউন্ডারি ক্রস করা উচিত নয়, বাহিরে যাওয়া উচিত নয়, এটা কবিরা গুনাহ। বন্ধুগণ, আমরা এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করতে চাই, কারণ আজ বিভিন্নভাবে আমাদের দ্বারা সীমা লঙ্ঘন হচ্ছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক রাজা বাদশাহ, প্রত্যেক দেশ এবং জাতির সব ব্যাপারে সীমানা রয়েছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিশাল কর্তৃত্বময় রাজ্যে আকাশ আর জমিনে সব কিছুর জন্য একটি লিমিটেশন করে দিয়েছেন, সব কিছুকেই সীমা নির্ধারণ করে দিয়েছেন। রব্বুল আলামিনের এই সীমা যে উতরে যায়, সে ধ্বংস হয়ে যায়। বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা সীমা লঙ্ঘন করে তাকে পছন্দ করেন না, বরং দুনিয়া এবং পরকালের সফলতা তাদের জন্যে যারা লিমিটেশনের ভিতরে থাকে, লিমিটেশন ক্রস যারা করে না। রব্বুল আলামিন বলেছেন, বিশেষ করে পরকালের জান্নাতের চিরস্থায়ী বাসস্থান, রব্বুল আলামিনের পুরস্কার তাদের জন্যে। রব্বুল আলামিন বলেছেন, তিলকাদ দারুল আখিরাহ, তিলকাদ দারুল আখিরাহ নাজআলুহা লিল্লাযীনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা। পরস্পরকালের চিরস্থায়ী জান্নাত তাদের জন্যে যারা এই পৃথিবীতে অহংকার আর ধাম্বিকতা করে না, সীমালঙ্ঘন করে না, মাত্রাতিরিক্ত করে না, আর সন্ত্রাস ফাসাদ করে না। বন্ধুগণ, কোরআন আল কারীম আমাদের সামনে সীমালঙ্ঘনের অনেকগুলো ইতিহাস তুলে ধরেছে। যারা সীমালঙ্ঘন করেছেন তাদের ইতিহাস তুলে ধরেছে। সীমালঙ্ঘনের ইতিহাস কদ্দূর যায়, সীমালঙ্ঘন করলে পৃথিবীতেই ধ্বংস হয়, ইতিহাস তার সাক্ষী। সুতরাং সীমা বোঝা উচিত।
সীমার ভিতরে থাকা উচিত, লিমিটেশনের ভিতরে থাকা উচিত। নিজে যাও তো করতে পারি না, আরেকজনের কাছ থেকে এর চেয়ে বেশি দাবি করা, চাওয়া মনুষ্যত্বের দাবি নয়, পশুত্ব। বন্ধুগণ, আজ আমাদের মাঝে এমন পশুত্ব বিজয়ী হয়ে যাচ্ছে। আমরা মানুষ না নিকৃষ্ট ইতর প্রাণী, চালচলন, অভ্যাস আর আচরণে বারবার তা প্রকাশিত হচ্ছে। নিজের সামনে প্রশ্ন করা উচিত, তুমি মানুষ না পশু, ইতর প্রাণী না ভদ্র মানুষ? লিমিটেশন বুঝো না, সীমা বুঝো না, সীমার বাহিরে চলতে চাও। বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন আল কারীমে সীমা অতিক্রম করার প্রায়শ্চিত্ত, পরিণাম কি হয় তার ইতিহাস তুলে ধরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন আল কারীমে সীমা অতিক্রম করার যে দলিলগুলো তুলে ধরেছেন, একটা একটা করে যদি আমরা দেখি, অন্তত কয়েকটি যদি অন্তত দেখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাইয়েদনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়কে সীমা লঙ্ঘন করতে নিষেধ করেছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিয়েছেন, তওবা করতে বলেছেন, সীমার ভিতরে থাকতে বলেছেন। কিন্তু নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় সীমা অতিক্রম করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সীমা অতিক্রমের শাস্তি হিসেবে পানিতে চুবাইয়া ডুবাইয়া মেরেছেন। রব্বুল আলামিন আমাদের সামনে তুলে ধরেছেন ইতিহাস কোরআন আল কারীম। নূহ আলাইহিস সালাতু ওয়াস সম্প্রদায় অত্যধিক সীমা লঙ্ঘন করেছে। রব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতুকে বলেছেন, ও নূহ ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা, আমাদের চোখের সামনেই তুমি নৌকা বানাও। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বুল আলামিনের নির্দেশনায় নৌকা বানানো শুরু করেছেন। মরুভূমির দেশে নৌকা বানাচ্ছেন। ওরা নৌকা দেখে আরো মশকারি, আরো ঠাট্টা বিদ্রুপ, আরো সীমা লঙ্ঘন। কোরআন আল কারীম রব্বুল আলামিন উঠিয়ে দিয়েছেন, যখনই নৌকার পাশ দিয়ে তারা যেত মশকারি করত। পাগল নাকি, অপ্রকৃতস্থ নাকি? সীমা লঙ্ঘন করার সীমানা কদ্দুর। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকা বানাচ্ছেন, তারা নৌকার পাশ দিয়ে কুল্লামা মাররা আলাইহিম, যখনই তারা কেউ অতিক্রম করে ওই পাশ দিয়ে যায়, সাখরু, মশকারি করত, বিদ্রুপ আর ঠাট্টা করত। সীমা অতিক্রম। রব্বুল আলামিন বলছেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওহে নূহ, ওদের মশকারি আর ঠাট্টায় একটু ধৈর্য ধরো, তুমিও একদিন মশকারি করতে পারবা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বুল আলামিনের নির্দেশনায় ধৈর্য ধারণ করেছেন, ওদের সীমা অতিক্রম করেছে। রব্বুল আলামিন গজব দিয়েছেন, ওয়াফারাত তান্নূর, তন্দুরি রুটি বানায় যে দগদগে আগুনের চুল্লি, তার ভিতর ফেটে যেখান থেকে আগুন বের হওয়ার কথা, ওখান থেকে বের হতে লাগলো ফিনকি দিয়ে পানি। আগুনের চুল্লি থেকে পানি বের হতে লাগলো। ফারাত তান্নূর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ আলাইহিস সালাতু নির্দেশ দিলেন, প্রত্যেক ইতর প্রাণীও জোড়ায় জোড়ায় উঠাও, আর ঈমানদারদেরকে নিয়ে চলো, নৌকায় আরোহণ করো। নূহ আলাইহিস সালাতু আরোহণ করলেন। ঝড় তুফান, বৃষ্টি, আর নিচ থেকে পানি শুরু হলো। নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম তার দাওয়াতে তার স্ত্রী, তার পুত্র সীমা লঙ্ঘন করে, সীমা লঙ্ঘনকারীদের দলেই থাকে। নূহ আলাইহিস সালাতু সাথে থাকেনি, অন্তত পুত্র নিজের কলিজার ঘাম। তাই নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম রব্বুল আলামিনকে ডেকে বললেন, হে আল্লাহ, তুমি তো ওয়াদা করেছো এই বন্যার পানিতে ডুবিয়ে মারবা সবাইকে, কিন্তু আমার সম্প্রদায়কে, আমার আহালকে তুমি ধ্বংস করবে না। তো ইন্নাবনি মিন আহলি, নিশ্চয়ই ইন্না ইবনি মিন আহলি, নিশ্চয়ই আমার পুত্র, আমার সজ্জন, আমার পরিবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন পুত্রের ব্যাপারে আবদার করলেন, তবে পুত্র সীমালঙ্ঘন করলো। বর্ণনায় রয়েছে নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম পুত্রকে ডেকে বললেন, ও আমার পুত্র, আসো আমাদের সাথে নৌকা আরোহণ করো। পুত্র বলল, না, ওই যে পাহাড়, ওই যে চূড়া পর্বত, এর উপরে সাআবি ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা, বন্যার পানি থেকে সুউচ্চ পর্বত পাহাড় আমাকে রক্ষা করবে। নাউযুবিল্লাহি মিন যালিক। নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, আজকের এই বিপদের দিনে
রব্বুল আলমিনের শাস্তির দিনে, সীমালঙ্ঘনকারীদের শাস্তির দিনে কেউ কাউকে বাঁচাতে পারবে না রব্বুল আলমিন ছাড়া। তিনি বরং রব্বুল আলমিন কিছু আবদার করলেন। রব্বুল আলমিন বললেন, ও নূহ আলাইহিস সালাম, তোমার পুত্র হতে পারে, কিন্তু ইন্নাহু লাইসা মিন আহলিক, সে তোমার রক্তের, কিন্তু তোমার বংশধর হওয়ার অধিকার রাখে না। ইন্নাহু আমালুন গায়রু সালেহ, কারণ সে সীমালঙ্ঘনকারী, সে ভালো কাজ করেনি। আমরা হয়তো বুঝি না, অনুধাবন করতে পারি না, সীমা অতিক্রম করলে শাস্তি ডাইরেক্ট চলে আসে। হতে পারে অনেক কঠিন, না হয়ে সিগন্যাল দেন রব্বুল আলামিন, সিগন্যালটা বোঝার ক্ষমতা থাকা উচিত। বন্ধুগণ, সীমালঙ্ঘন কবিরা গুনাহ, আর এই বিষয় নিয়ে আমরা আরও কথা বলবো ছোট্ট একটি বিরতির পর। আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ, ছোট্ট বিরতির পর আমরা আবার ফিরে এলাম। আমরা আলোচনা করছিলাম সীমালঙ্ঘন করাটা কবিরা গুনাহ, বড় অপরাধ। যারা এই সীমালঙ্ঘন করেছে রক্ষা পায়নি পৃথিবীতে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সম্প্রদায়ের প্রমাণ। যদি এরপরে খুব দ্রুত ছোট্ট আরেক দুইটি উদাহরণ দেই, দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাবাতুল মুশাররাফাকে জগৎ সমূহের জন্য হুদা হিসেবে, পৃথিবীর প্রথম ভিত্তি হিসেবে ঘোষণা করেছেন কোরআন আল কারীমে। তিনি বলেছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। কিন্তু কাবাতুল মুশাররাফার বিরুদ্ধে শত্রুতা পোষণ করে আব্রাহা সীমালঙ্ঘন করেছে। অনেকেই কাবাতুল মুশাররাফা, ইসলাম আর মুসলমান, কোরআন এবং সুন্নাহর সাথে শত্রুতা করে, কিন্তু সীমা যখন লঙ্ঘন করে তার শাস্তি ডাইরেক্ট চলে আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দলিল পেশ করেছেন। আব্রাহা ধরাকে সরাজ্ঞান করে কাবাতুল মুশাররাফায় মানুষ হজ করে, তার সহ্য হয় না। সে নিজের চেয়ে বেশি সুন্দর করে টাকা পয়সা খরচ করে, আরো নয়নাবিরাম করে তার দেশে গির্জা, মঠ, মন্দির, তওয়াফ করার মতো জায়গা করে লোকজনকে ডাকছে, আমার ওখানে আসো। কেউ তো যায় না, কারণ কাবাতুল মুশাররাফা তো মাক্কাতুল মুকাররমায় রব্বুল আলামিন জগৎ সমূহের জন্য হুদা হিসেবে তাকে ঘোষণা করেছেন। কিন্তু আব্রাহা বুঝেনি, সীমা লঙ্ঘন করেছে। কি? কাবাকে ধ্বংস করে দেওয়ার জন্য হাতির বাহিনী নিয়ে রওনা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আচরণ করেছেন? কারণ তার পাওনা হিসেবে কি দিয়েছেন রব্বুল আলামিন, তার পাওনা হিসেবে তাকে কি দিয়েছেন ছোট্ট একটি সূরাতে রব্বুল আলামিন আমাদের জন্য জানিয়ে দিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাত্র কিছুদিন আগের ঘটনা। রব্বুল আলামিন বলেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আলাম তারা, একটু কি লক্ষ্য করোনি? একটু দেখোনি? একটু দেখো ভালো করে, ইতিহাসের পাতায়, নিজের হৃদয়ের আয়নায় ভালো করে দেখো সীমালঙ্ঘনের শাস্তি কি। আব্রাহার সীমালঙ্ঘন কি পরিণতি ডেকে এনেছিল তার। বিশাল হাতির বাহিনী নিয়ে এসেছে। রব্বুল আলামিন সীমালঙ্ঘনের জন্য শায়েস্তা করেছেন। অনন্তকালের সবার জন্য দৃষ্টান্ত উপস্থাপন করে বলেছেন, লক্ষ্য করো কি পরিণাম হয়েছে হাতিওয়ালার। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, তার সকল চক্রান্ত ও ষড়যন্ত্রকে রব্বুল আলামিন কি ধ্বংস করে দেননি? রব্বুল আলামিন বিশাল হাতির বাহিনীর ষড়যন্ত্র, শক্তিমত্তা সব ধ্বংস করে দিয়েছেন। কিভাবে? ইতিহাসের বর্ণনায় সত্য প্রমাণিত। তখন কাবাতুল মুশাররাফার হেফাজত তথা মুতাওয়াল্লি হিসেবে, সহজ ভাষায় আমরা আজ বলি, কাবাতুল মুশাররাফা মসজিদুল হারামের ওই সময়ের তামির করতেন, পরিষ্কার পরিচ্ছন্নতা দায়িত্ব নিয়ে নিজেই সব কিছু করতেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব কাবাঘর রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করতেন ব্যক্তিগতভাবে, পারিবারিক ঐতিহ্যের ভিত্তিতে। কিন্তু আব্রাহা যখন আসলো, শুনল কাবাঘরের কে রক্ষণাবেক্ষণ করে, তার উপরেও অত্যাচার, জুলুম করা দরকার, ভয় দেখানো দরকার। তাই আব্রাহার বাহিনী আব্দুল মুত্তালেবের উট নিয়ে নিয়ে খেয়ে ফেলছিল। আব্দুল মুত্তালেব নিজেই আব্রাহার কাছে দেখা করলেন, দেখা করে বললেন, দেখো তুমি কি করতে এসেছো এটা আমার দেখার বিষয় নয়। তুমি কাবাঘর ধ্বংস করতে এসেছো,
এটা কাবাগরের মালিক একজন আছেন, তিনি রক্ষা করবেন। কাবাগরের রব কাবাগরকে রক্ষা করবেন, আমি এ ব্যাপারে কিছুই বলবো না। কিন্তু আমি তো উটের মালিক, আমার উট তোমার লোকজন খেয়ে ফেললো কেন, ধরে নিয়ে আসলো কেন? আমার উট ফিরায় দাও। আব্দুল মুত্তালেব নিজের উটের জন্যে তার কাছে দাবি করলেন। কাবাগর ভেঙ্গে ফেলার, সীমালঙ্ঘন করার পরিণতির জন্যে রব্বুল আলমিনের কাছেই তার দায় দায় ছেড়ে দিলেন। আব্রাহা তখনও বুঝতে পারেনি, বরং নিজের শক্তি সামর্থ্যের ধাম্বিকতায় যখন কাবাগর ধ্বংসের প্রস্তুতির জন্য আগাতে চাইল, রব্বুল আলামিন ছোট্ট পাখি, ঝাঁকে ঝাঁকে ছোট্ট পাখি পাঠিয়ে দিলেন। বিশাল হাতির বাহিনী ধ্বংস হয়ে গেল ছোট্ট পাখির দ্বারা। কিভাবে? রব্বুল আলামিন বলেছেন, ও আরসালা আলাইহিম তায়রান আবাবিল, ঝাঁকে ঝাঁকে রব্বুল আলামিন পাখি পাঠালেন তাদের উপরে। আর পাখি কি নিয়ে আসলো? পাখি তাদের উপর নিক্ষেপ করলো, তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল, পাখি নিক্ষেপ করলো, ঝাঁকে ঝাঁকে পাখি এসে হাতির বিশাল বাহিনীর উপরে নিক্ষেপ করতে লাগলো পাথর। তো সাধারণ পাথর ছিল না, বিশেষ রেজিস্ট্রিকৃত বিশেষ পাথর পাখি ঠুটে করে আর তার পায়ে করে এনে মারতে লাগলো। রব্বুল আলামিন বলেছেন, ঝাঁকে ঝাঁকে পাখির ছোট্ট ছোট্ট বয়ানা বিশেষায়িত পাথর তাদেরকে কি করে দিল? ফাজআলাহুম কাসফিম মাকুল, কোনো জিনিস চাবায়া জাবর কাটা করলে যেমন হয়, ঠিক চর্বিত জাবর কাটা বিষয়ের মতো করে দিলেন রব্বুল আলামিন হাতির বাহিনীকে। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিরস্থায়ী চিরঞ্জীব সীমালঙ্ঘনকারীকে রব্বুল আলামিন পছন্দ করেন না, কবিরা গুনাহ। আর আব্রাহার করুণ পরিণতি সীমালঙ্ঘনের দলিল আমাদের জন্য। বন্ধুগণ, শুধু তাই না, পৃথিবীর ইতিহাসে কোরআন আল কারীমে উল্লিখিত ইতিহাসগুলোর পরে যদি স্বাভাবিকভাবে আমরা নিজেরাও পৃথিবীর ইতিহাস খুঁজে দেখি, পৃথিবীতে যুগে যুগে রাষ্ট্র ক্ষমতা হাতে পেয়ে, কর্তৃত্ব হাতে পেয়ে, ক্ষমতা হাতে পেয়ে সীমা যারা লঙ্ঘন করেছে, সীমা যারা লঙ্ঘন করেছে বিভিন্নভাবে, তাদের কি পরিণতি হয়েছে পৃথিবীর ইতিহাস সাক্ষী। সারা পৃথিবী তাদেরকে লানত করে, সীমা লঙ্ঘনকারীকে কেউ ভালোবাসে না। পৃথিবীর কোনো ইতিহাস তার পক্ষে দুই কলম প্রশংসায় লিখে না, বরং সীমালঙ্ঘনকারীদের জন্যে কেবল ধিক্কার, কেবলই নিন্দা, কেবলই বেদনা আর কষ্ট। আর এদের করুণ পরিণতি, সীমালঙ্ঘন যারা করেছে, হয়তো রাজ রাজা হয়ে ক্ষমতার নির্বাহী অবস্থান দিয়ে সীমালঙ্ঘন করেছে, পরবর্তীতে জেলে পুরে অন্ধকার প্রকোষ্ঠে জীবনের শেষ দিনগুলো কাটাতে হয়েছে। হয়তো ক্ষমতার কারণে, কর্তৃত্বের কারণে মানুষের উপর সীমালঙ্ঘন করেছে, জীবনের শেষ দিনগুলো কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে কাটাতে হয়েছে, অথবা ফাঁসির রশিতে ঝুলতে হয়েছে, অথবা দেশান্তরিত হতে হয়েছে। এটা প্রমাণিত। সুতরাং বিভিন্নভাবে যারা সীমালঙ্ঘন করেন, হতে পারে তা ব্যক্তিগত পর্যায়ে, পারিবারিক পর্যায়ে, সামাজিক পর্যায়ে, যে যে অবস্থানেই থাকুন না কেন সীমালঙ্ঘন করবেন। হয়তো সাময়িক সীমালঙ্ঘন করে কারো জন্য কোনো কল্যাণ করে দিলেন, কারো উপকার করে দিলেন, কিন্তু জেনে রাখা উচিত সীমা অতিক্রম করে, সীমালঙ্ঘন করে কারো জন্য কোনো উপকার করতে যাওয়াও নিজের বিরুদ্ধেই উল্টো হয়ে ঘুরে আসা। পৃথিবীর ইতিহাস সাক্ষী। সুতরাং সীমালঙ্ঘন নয়, কোনো ব্যাপারে, শরীয়তের আইন কানুনের ব্যাপারে, বিধিবিধানের ব্যাপারে, জীবনযাত্রার ব্যাপারে, নির্বাহী ক্ষমতার অবস্থানে থেকে নিজের কর্তৃত্ব প্রয়োগের ব্যাপারে, অফিসের বস হয়ে নিজের এক্সিকিউটিভ ক্ষমতা প্রয়োগের কোথাও সীমালঙ্ঘন উচিত নয়। কারণ সীমালঙ্ঘনকারীকে সামনে হয়তো স্যালুট করে, পিছনে চরম বদদুয়া দিতে থাকে। আর সেই তো ভালো মানুষ, যাকে মানুষ পিছনে ভালো বলে, পিছনে যার জন্য দোয়া করে, পিছনে যাদের জন্য তিরস্কার আর নিন্দা, জেনে রাখা উচিত। বন্ধুগণ,
আমরা যদি 2-3টা উদাহরণ দিয়ে বলি, 1 নম্বর, যেমন মনে করুন ব্যক্তি তার নিজের জীবনে তার নিজের একটা শারীরিক সামর্থ্য রয়েছে, প্রত্যেকটি জিনিসের একটি নির্ধারিত লিমিটেশন রয়েছে। শরীরের সামর্থ্য আর লিমিটেশন বোঝা উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালি জাসাদিকা আলাইকা হাক্কুন, দেহের জন্য অধিকার রয়েছে। কিন্তু যারা মানব দেহের এই অধিকারের কথা বুঝে না, অমানুষ, মানুষ লোভে পরিচয় দেওয়ার অধিকার নাই, সীমা লঙ্ঘন, শরীরের অধিকার বুঝে না, মনে করে শরীর যা পারি খাটায় লইলাম। নাউযুবিল্লাহি মিন যালিক। এমন পশুদের থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। বন্ধুগণ, আজ নিজের শরীরের এই লিমিটেশন আমরা বুঝি না বলে এক পর্যায়ে শেষ হয়ে যেতে হয়। পরিবারে, দাম্পত্য জীবনে, সন্তান আর ছেলে মেয়ে সবারই অধিকার রয়েছে, সীমা রয়েছে, সীমার ভিতরে থাকতে হয়। রব্বুল আলামিনের আইন এবং বিধান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আইন এবং বিধান প্রতিপালনের ব্যাপারে সীমা রয়েছে। সীমার অতিরিক্ত করবেন, নিজেই নিজের ধ্বংস হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিষিদ্ধ বিষয় আনন্দ আর উৎফুল্লতার সাথে যারা করে, সীমা লঙ্ঘন করে, বিভিন্ন ধরনের নতুন নতুন অপরিচিত গজব আর আযাবে তারা ধ্বংস হচ্ছে। এ তো দেখুন না, যেমন চরিত্রহীনতা, রব্বুল আলামিন যে কোনো অবস্থায় নিজের চরিত্র সংরক্ষণ করতে আদেশ করেছেন। যারা চরিত্রহীন, কেবল আমরা আলেম ওলামারাই বলি না, জেন্টেলম্যানরাও বলেন, যার চরিত্র নাই তার কিচ্ছু নাই, সব শেষ। আর আজকে চরিত্রহীনতার মাধ্যমে এমন সব নতুন অসুস্থতা, রোগ আসছে যে ধ্বংস হয়ে যাচ্ছে জাতি। বন্ধুগণ, ক্ষমতায়, কর্তৃত্বে আর নির্বাহী অবস্থানে যারা, যেমন বিচার বিভাগ, বিচার আর বিচারের দণ্ডকে ব্যবহার করে অনেককে শায়েস্তা করা যায়, অযাচিতভাবে জেল জুলুম জরিমানা দেয়া যায়। কিন্তু জেনে রাখা উচিত, অন্যায়ভাবে বিচারের দণ্ডকে কারো বিরুদ্ধে ব্যবহার করলে ওই দিনটা বেশি দূরে নয়। তিলকাল আইয়াম নুদাউলুহা বাইনান নাস। কারণ এই পৃথিবীতে হিটলার চিরস্থায়ী হয় নাই, মুসলিনিও চিরস্থায়ী হয় নাই, ফেরাউন, আব্রাহা, নমরুদ তারাও চিরস্থায়ী হয় না, আবু জেহেল, আবু লাহাবরাও চিরস্থায়ী হয় নাই। সবাইকে দিন একবার শেষ হয়। এই দিন নয়, আরো দিন আছে। সুতরাং যার বিবেক রয়েছে সীমালঙ্ঘন করে না, মাত্রাতিরিক্ত করে না। বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোনো ব্যাপারে সীমালঙ্ঘন করাকে হারাম করেছেন, কবিরা গুনাহ। আসুন না আমরা সবাই মিলে শপথ গ্রহণ করি, কখনো সীমালঙ্ঘন করব না, সীমার ভিতরে থাকব, লিমিটেশনের মধ্যে থাকব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তা বুঝার তৌফিক দিন, আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।